হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা মার্জ রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। এসএনপি গুলোর স্কোরিং করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। সেটা হচ্ছে স্কোরিং আন্ডারস্কোর রেজাল্টস আন্ডারস্কোর এসএনপি। এখন আমরা এসএনপি গুলোর স্কোরিং করব। আমরা ফিল্টার অন স্কোরিং এর সময় স্কোরিং, পজিটিভ ভ্যালু, সিলেকশন কাট অফ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং সেগুলো এখানে আমরা রিপিট করছি না। আমরা তাহলে প্রোগ্রামটা রান দেই। এখান থেকে আমরা ফুল পাথটা কপি করব, এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখন আমরা সিডি দিয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে যাব। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, আমাদের লিখতে হবে ./programs, এরপরে হচ্ছে স্কোরিং আন্ডারস্কোর রেজাল্টস আন্ডারস্কোর এসএনপি .exe। এখন -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে একটা ইনপুট ফাইল, এরপর আমাদের -s দিয়ে কলাম নাম্বার, এরপর একটা ইকুয়াল সাইন দিয়ে পজিটিভ ভ্যালু দিয়ে দিতে হবে, এরপর -o দিয়ে আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। এখন তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। আমাদের -i দিয়ে ইনপুট ফাইলটা দিতে হবে এবং ইনপুট ফাইলটা TSV ফরম্যাটেড হতে হবে। আমরা যে মার্জড ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা অলরেডি TSV ফরম্যাটে আছে। আমরা যদি সেটা দেখি, এখানে নামটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে F3 মানে ফিল্টার 3। এখানে আমাদের বিভিন্ন সার্ভারের রেজাল্ট গুলো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মিসসেন্স 3D এর রেজাল্ট, এটা হচ্ছে মিউ প্রো। এগুলোকে আমরা একটু রিনেম করে ফেলতে পারি। এটা হচ্ছে SNP Sangeo 3D। সো প্রেডিকশনটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। আন্ডারস্কোর 1টা বাদ দিয়ে দেই। এখানে প্রেডিকশনটাও বাদ দিয়ে দেই। পর আমরা কন্ট্রোল S দিয়ে এটা সেভ করব। যদি আমরা উইন্ডোজ পাওয়ার শেলে যাই, তাহলে আমাদের ইনপুট ফাইলটা আছে হচ্ছে 19 নাম্বার ফোল্ডারে। ফাইলটার নাম হচ্ছে f3_result_marge.tsv। এরপর আমাদের স্কোরিং এর জন্য -s দিতে হবে, এরপর আমাদের দিতে হবে কলাম নাম্বার। আমরা কলাম নাম্বারটা একটু দেখে আসি। আমাদের প্রথম যে সার্ভারের রেজাল্ট আছে সেটা আছে হচ্ছে 12 নাম্বার কলামে, সুতরাং আমাদেরকে দিতে হবে 12। এরপর ইকুয়াল সাইন দিয়ে আমাদের পজিটিভ ভ্যালুটা দিয়ে দিতে হবে। আমাদের পজিটিভ ভ্যালুটা হচ্ছে ড্যামেজিং। এটাকে আমরা কপি করব এবং এখানে পেস্ট করব, এরপর আমরা কোটেশন মার্ক ক্লোজ। এখন যেহেতু আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই, তাহলে -s দিয়ে স্পেস দেওয়ার পরে আমাদের কোটেশন মার্ক শুরু, 13 নাম্বার কলাম, সো এখানে দিতে হবে 13। এরপর ইকুয়াল দিয়ে আমাদের পজিটিভ ভ্যালুটা দিতে হবে, সেটা হচ্ছে ডিক্রিজ স্টেবিলিটি। এটাকে আমরা কপি করলাম। এরপর আমাদের কোটেশন মার্ক ক্লোজ। এরপরে যেহেতু আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা s দিতে হবে। এরপর কলাম নাম্বার হচ্ছে 14 ইকুয়াল আমাদের এখানে কাপ সেটের রেজাল্ট, সেটা হচ্ছে ডিস্টেবিলাইজিং, সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এটাকে আমরা পেস্ট করলাম। এরপরে আমাদের আরেকটা কলামের স্কোরিং করতে হবে, সো 15 নাম্বার কলাম ইকুয়াল সাইন দিয়ে আমাদের 15 নাম্বার কলামে ডিস্টেবিলাইজিং যেটা আছে এটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি, সেটা পেস্ট করলাম। পর যেহেতু পরবর্তী আরেকটা কলাম সেটা হচ্ছে 16 ইকুয়াল সাইন, এটার ক্ষেত্রেও ডিস্টেবিলাইজিং এবং পরেরটার ক্ষেত্রেও ডিস্টেবিলাইজিং, সো দুইটা আমরা দিয়ে দিতে পারি। সো -s
17 12 স্টেবিলাইজিং। এরপর আমরা আরেকটা কলামের স্কোরিং করব, সেটা হচ্ছে পেজ দিয়ে 18 12। আমরা যদি এখানে দেখি আই মিউটেন্টের ক্ষেত্রে ডিক্রিজটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি। এরপরে আমরা পরবর্তী আরেকটা কলামের স্কোরিং করব, তাহলে ড্যাশ এস দিয়ে কলাম নাম্বার হচ্ছে 19। এটা হচ্ছে ফোল্ড এক্স এর প্রেডিকশন। সো এখানে সিভিয়ারলি রিডিউসড প্রোটিন স্টেবিলিটি, এটাকে আমরা স্কোর ধরছি, মানে পজিটিভ স্কোর ধরছি। সো এটাকে আমরা কপি করব, ইকুয়াল সাইন দিয়ে এটাকে আমরা পেস্ট করে দিব। এরপর ড্যাশ এস দিয়ে আমাদের আরেকটা কলাম নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে 20 12। এখানকার ক্ষেত্রে ডাইনামিউট 2 এর ক্ষেত্রে এটা একটা নিউমেরিক কলাম, সুতরাং আমাদেরকে কলাম নাম্বারের আগে n দিতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউজ n ফলোড বাই দ্য কলাম নাম্বার ফর নিউমেরিক ভ্যালু। সো এখানে আমরা কোনটাকে পজিটিভ ভ্যালু ধরছি, আমরা লেস দ্যান 0 হলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি, লেস দ্যান 0.0। এরপর কোটেশন মার্ক ক্লোজ। পরবর্তী যে কলামটা আছে সেটাও একটা নিউমেরিক কলাম। আমরা যদি দেখি এখানে INPS MD এর রেজাল্ট, এটাও একটা নিউমেরিক কলাম, এবং এখানে আমরা লেস দ্যান -1.0 হলে সেটাকে পজিটিভ ভ্যালু ধরছি। সুতরাং এখানে আমাদের কলাম নাম্বারের আগে দিতে হবে n, এরপরে হচ্ছে কলাম নাম্বার ইকুয়াল লেস দ্যান -1.0, কোটেশন মার্ক দিয়ে ক্লোজ। এরপরে আমরা আরেকটা কলামের স্কোরিং করব, সো ড্যাশ এস দিয়ে কলাম নাম্বার 22। এখানে যদি ডিজিজ থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে কাউন্ট করছি, তাহলে এখানে ইকুয়াল, এরপরে কোটেশন মার্ক ক্লোজ। এখন আমরা এই যে পজিটিভ ভ্যালুগুলো দিলাম সেটার লিস্টগুলো দেখে আসি, মানে কোন সার্ভারের ক্ষেত্রে কোনটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে কাউন্ট করছি। এটা হচ্ছে লিস্ট অফ স্ট্রাকচার বেসড মেথডস, যেমন এখানে আছে হচ্ছে সার্ভার নেম, মানে এই কলামে সার্ভার নেম, এটা হচ্ছে ইউআরএল। এখানে পজিটিভ স্কোরের ক্ষেত্রে আমরা কলাম নেম দেখতে পাচ্ছি এবং পজিটিভ ভ্যালু। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসএনপি ইফেক্ট 4.0 যে সার্ভার আছে সেখান থেকে আমরা ফোল্ড এক্স প্রেডিকশনটা নিচ্ছি। কলাম নেমটা ইউজুয়ালি ফোল্ড এক্স প্রেডিকশন হয়, যেহেতু এটা ম্যানুয়ালি আমরা ইনপুট দিয়েছি, সেখানে আমরা যে নাম দিয়েছি এখানে আমাদের সেই কলাম নেমটা হবে। সো এটা একেবারে ফিক্সড কোনো জিনিস না। এটার ক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালু ধরছি সিভিয়ারলি রিডিউসড প্রোটিন স্টেবিলিটি এটাকে। আই মিউটেন্ট 2 এর ক্ষেত্রে কলাম নাম্বার নরমালি থাকে হচ্ছে স্টেবিলিটি, সেটা যদি ডিক্রিজ হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারি। ডাইনামিক 2 এর ক্ষেত্রে প্রেডিক্টেড স্টেবিলিটি চেঞ্জ ডেল্টা ডেল্টা জি যেটা আছে সেটা যদি লেস দ্যান 0.0 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। ডুয়েট যে সার্ভার আছে সেখান থেকে আমরা 3 ধরনের প্রেডিকশন পাচ্ছি, একটা হচ্ছে MCSM, SDM এবং ডুয়েটের প্রেডিকশন, এবং সেখানে প্রেডিক্টেড স্টেবিলিটি চেঞ্জ হিসেবে থাকে। এটা যদি ডিস্টেবিলাইজিং হয় তিনটার ক্ষেত্রে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। এরপরে আছে মিউপ্রো এর ক্ষেত্রে কলাম নেমটা ডেল্টা ডেল্টা জি হয়ে থাকে এবং ডিক্রিজ স্টেবিলিটি, এটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরছি। মিসেন্স 3D এর ক্ষেত্রে প্রেডিকশন যে কলামটা আছে সেখানে যদি ড্যামেজিং থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি। কাপসেটের ক্ষেত্রে ওভারঅল স্টেবিলিটি যেটা আছে সেটা যদি ডিস্টেবিলাইজিং হয় সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি। এসএনপিস এন্ড জিও 3D এর ক্ষেত্রে যদি ডিজিজ থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে কাউন্ট করছি। INPS MD এর ক্ষেত্রে ডেল্টা ডেল্টা জি এর ভ্যালু যদি লেস দ্যান -1.0 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরছি। এখন যদি আমরা এখানে যাই, এখন আমরা স্কোরিং ফাইলটাকে রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে। সো সেটা হবে 20, এখানে আমরা দিতে পারি f3_results_scoring। এখন আমাদের একটা ফাইল নেম দিতে হবে -o দিয়ে, সুতরাং -o দিয়ে আমরা এখন কোন ফোল্ডারে রাখতে চাই, আমরা নিউলি ক্রিয়েটেড ফোল্ডারটাতে রাখতে চাই। সেখানে আমরা কি নাম দিতে চাই সেটা হচ্ছে f3_scoring।
ডট ইএসভি। এখন আমরা এন্টার প্রেস করি। আমাদের স্কোরিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি সেটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমাদের প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের সেই স্কোরিং ফাইলটা। এখানে আমরা লাস্ট কলামে টোটাল পজিটিভ ভ্যালু দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম মিউটেশনের ক্ষেত্রে টোটাল পজিটিভ স্কোর অথবা পজিটিভ ভ্যালু হচ্ছে 9। আমরা যেহেতু টোটাল 11টা সার্ভার ইউজ করেছিলাম, সুতরাং এই এসএনপিটা দুইটা সার্ভার বাদে বাকিগুলোতে পজিটিভ স্কোর পেয়েছে। যেমন দুইটা সার্ভার হচ্ছে যেগুলোতে পজিটিভ ভ্যালু পায় নাই অথবা পজিটিভ স্কোর পায় নাই, সেটা হচ্ছে মিসসেন্স 3D। এবং এখান থেকে আমরা যদি দেখি যে রিডিউস দ্য প্রোটিন স্টেবিলিটি, এখানে যেহেতু আমরা সিভিয়ারলি রিডিউসটা ধরেছিলাম পজিটিভ ভ্যালু, এখানে এসএনপিটা কোনো স্কোর পায়নি, সুতরাং তার টোটাল পজিটিভ স্কোর হচ্ছে 9। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর এসএনপি এর ক্ষেত্রে টোটাল পজিটিভ স্কোর হচ্ছে 3। এই এসএনপি এর ক্ষেত্রে আমরা টোটাল পজিটিভ স্কোর দেখতে পাচ্ছি 11। সুতরাং যতগুলো সার্ভার, মানে 11টা সার্ভার থেকেই এই এসএনপিটা পজিটিভ স্কোর পাচ্ছে। এখন এটাকে আমরা সেভ করতে পারি, এটাকে আমরা ক্রস করে দিব এবং এটার একটা আমরা কপি, ব্যাকআপ কপি রেখে দিব। এখন যদি আমরা ফাইলটা ওপেন করি আবার, এখন আমরা এসএনপি সিলেকশন করব। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টোটালটা সিলেক্ট করে আমরা পজিটিভ ভ্যালুর বেসিসে এটাকে সর্টিং করতে পারি। আমাদের এখানে যেতে হবে টোটাল পজিটিভ স্কোর, লার্জেস্ট টু স্মলেস্ট। এখান থেকে যে এসএনপি গুলোর স্কোর 10 অথবা 10 থেকে বেশি, সেগুলোকে আমরা রাখতে পারি পরবর্তী অ্যানালাইসিসের জন্য। সুতরাং বাকিগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 37টা এসএনপি আছে যেগুলোর স্কোর হচ্ছে 10 বা তার থেকে বেশি। সুতরাং এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। এখানে আমরা আরেকটা ফাইল জেনারেট হয়েছিল দেখতে পেয়েছিলাম, এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার্ভারের নেম এবং সেখানে যে প্রেডিকশনটা আমরা পেয়েছিলাম, যেমন মিসসেন্স 3D এর ক্ষেত্রে দুই ধরনের প্রেডিকশন ছিল, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ড্যামেজিং, এবং তাদের সংখ্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে মিউ প্রো যে সার্ভার ছিল সেটাতে প্রেডিকশন ছিল দুই ধরনের, একটা হচ্ছে ডিক্রিজ স্টেবিলিটি, একটা হচ্ছে ইনক্রিজ স্টেবিলিটি। এখানে আমরা কাউন্টটা দেখতে পাচ্ছি। কাপসেটের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রেডিকশন দেখতে পাচ্ছি। এই ফাইলের সামারি ইনফরমেশনগুলো ইউজ করে আমরা আর এর মাধ্যমে কিভাবে পাবলিকেশন কোয়ালিটি ফিগার জেনারেট করতে পারি সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখানো হবে। এখন দেখলাম কিভাবে আমরা মার্জড রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।